কলত লিব তাই না, আমি কলত না পারবো না, আমি তো এমনি হাঁটা পারিচ্ছি না আম্মু। চলো হাঁটে চলো, একটু হাঁটে চলো, হাঁটে চলো, হাঁটে যাবে না। এই দেখেন নিষ্পাপ সন্তান, সে কিন্তু বারবার কোলে উঠতে চাচ্ছে, তাহলে আমি বাবা হয়ে গিয়ে তাকে কোলে না নিয়ে রাখতে পারি? তাহলে দেখেন এত কষ্ট করে আমি কোলে করে নিয়ে ব্যবসা করে থাকি। আপনারা যদি আমার থেকে যদি 2-1 প্যাকেট বাদাম না কিনে নেন তাহলে আমি কিভাবে চলবো ভাই বলেন? এটা প্রচন্ড গরম পড়েছে ভাইয়ারা, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এই দুর্বলা শরীর নিয়ে 5-10 কেজি বাদাম আর এই যে ভারী সন্তানকে নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরতে কিরকম যে হচ্ছে সেটা আমি জানি। তো আপনারা সকলে একটু আমার সঙ্গে দেখা হলে 1 প্যাকেট 2 প্যাকেট করে বাদাম কিনে নিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, তাতে আমাদের অনেক স্বস্তি হবে। এই যে দেখেন আমরা গরিব মানুষ, এই যে কিভাবে পেটের দায়ে কষ্ট করে রোদের মধ্যে কোলে করে নিয়ে সন্তানকে ঘুরতে হইতেছে। এটা যদি আমি যদি গরিব না হতাম তাহলে তো এইভাবে এত কষ্ট করার আমার কোনো প্রয়োজন ছিল না। তো সৎ পথে হালালভাবে কষ্ট করে যাচ্ছি, ইনশাল্লাহ তার হয়তোবা ফল পাবো। এই যে গরমে আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছি যে মানে অসহ্যকর ক্লান্ত। আমার তো দুর্বলা শরীর, এই দুর্বলা শরীর নিয়ে মনে করেন যে আমি এত ভারী বহন জীবনযাপন করতেছি। তো আপনারা সকলে একটু 2-1 প্যাকেট করে বাদাম কিনে নিয়ে আমাদের একটু সহযোগিতা করবেন এই কামনা করতেছি। আর কথা বলতে পারতেছি না, দেখেন কতটা আমি ক্লান্ত হয়ে পড়েছি। সবাই একটু দোয়া করবেন আমার জন্য, যাতে একটু তাড়াতাড়ি বাদাম বিক্রি করে বাড়ি যেতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দেশবাসী।